সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ছোট অবস্থায় ছিলেন, রওয়ায়াতের মধ্যে আসে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মারা যারা প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে, বেশি বেশি পড়তে হবে। ওই মুহূর্ত আপনি 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন যতদিন গর্ভ ধারণ করছেন, গর্ভবতী অবস্থায় আছেন, প্রেগনেন্ট অবস্থায় আছেন, সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতুস্রাব পিরিয়ড হবে না। আল্লাহ আপনাকে ওই সময় তখন পাক সাফ রাখেন, কারণ ওই নাপাক রক্ত থেকে পাক একটা জাত তৈরি হয়, ঠিক কি না? একটা মানুষ তৈরি হয়, বনি ইনসান তৈরি হয়, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তৈরি হয়। একটা নাপাক ফোঁটা পানি থেকে নাপাক রক্তের মিশ্রণে এই বান্দা আপনাকে তৈরি করেছেন আল্লাহ। অহংকার করে কোনো লাভ নেই। এই দুনিয়া অহংকার করে কেউ টিকতে পারেনি, আপনিও পারবেন না। 18 পারা কোরআন মুখস্থ করে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর আম্মা জান কেবলা পড়তেন বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গৌসে পাক। এমনও হয়েছে গৌসে পাক যখন ছোটবেলায় দুষ্টুমি করতেন, মা তো শাসন করার জন্য লাঠি নিছে, দৌড়ানি দিছে। গৌসে পাক যখন দৌড় দিতেছে, সমস্ত কবরবাসীরা সালাম, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া গৌসে পাক সালাম দিছে। গৌসে পাকের আম্মা জান দেখে তো অবাক, স্ট্রেঞ্জ, তাকায় আছে যে মুর্দা সালাম দিতেছে আমার বাচ্চারে, 7-8 বছরের বাচ্চারে সালাম দিতে, অবাক হয়ে গেলেন। তখন আম্মা জান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে 8-10টা ছেলের মতো না, পাঠিয়ে দিলেন জিলান থেকে 40 দিরহাম এখানে পকেটের মধ্যে সুই সুতা দিয়ে বেঁধে দিলেন, কেউ যাতে না দেখে। ডাকাত চেক করছে সবাইকে, কাউকে পাচ্ছে না। যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে, ছোট্ট আব্দুল কাদের জিলানী বাচ্চা অবস্থায় যখন চেক করছে, তখন গৌসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না, তবে আমার কাছে 40 দিরহাম আছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন না? বলে 40 দিরহাম আছে। এখন ওই চোর ভালো মতো তালাশ করে দেখে, পায় না। সর্দারকে ডাক দিল, সর্দার বলতেছে কি ব্যাপার, আছে আপনার কাছে? বলে হ্যাঁ আমার কাছে 40 দিরহাম আছে। বলে কোথায় আছে? তখন তিনি বলতেছে একটা ছুরি দেন, নাইফ। ছুরি নিলেন, পকেট কেটে 40 দিরহাম যখন বের করলেন, ওই ডাকাত তো অবাক, বলে কি বলেন, আপনি তো না দেখালেও পারতেন, আপনি দেখাচ্ছেন কেন? তখন তিনি বলতেছেন আমি ইসলামের অনুসারী, আমি নবীর উম্মত। আল কিযবু হিলাক ওয়াল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, কুফরি অন্ধকারের দিকে নিয়ে যায়, ঠিক না? বলে আমি মিথ্যা বলি না, মিথ্যা বলা মহাপাপ। বলতেছে আমি মিথ্যা বলি না। তখন ওই ডাকাত অবাক হলেন, বেলায়েতে চোখ দিয়ে যখন হয়তোবা ফায়েজ দিয়েছেন, মুনাওয়ার হয়ে গিয়েছে। সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই, আপনার হাতে বায়াত হতে চাই। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গৌসে পাক ফায়েজ দিয়ে বলেন, দায়িত্ব দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন। 40 কাফের মুসলমান হলেন। দেখেন সাইয়েদনা গৌসে পাক কলিকুল সম্রাট, যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে দ্বীনের খেদমত চলছে। এরকম সন্তান আপনার ঘরেও হতে পারে যদি আপনি ওই দ্বীনের গাইডলাইন্স, আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে সঠিক পথ, ওই পথের দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। বাইতে রাসূল, বাইতে খোদার দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। যখন গৌসে পাক এভাবে যাচ্ছেন যাচ্ছেন একের পর এক, এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল, তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন, গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস মুফতি ছিলেন, মুফতি আজম, তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুফতি, তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে, ইস্তেকবাল করো। তিনি তেনার শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন। শিক্ষকরা একটু অবাক, বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য গিয়েছে। গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা। বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি এই সবাই? বলে হ্যাঁ ইনার জন্য এসেছি, এত কথা বলো না, চলো। এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, মুফতি আজম ছিলেন, শাইখুল ইসলাম ছিলেন। তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। মজার বিষয়, এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে। প্রিন্সিপাল যিনি, তেনার কাছে নিয়ে আসছে। সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে, হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে, তাকে নিয়ে পারা যাচ্ছে না। বলে কি হয়েছে? বলে যখন পহেলা আউয়ালে দিলাম, সে দেখতেছি যে 5ম ক্লাসের পড়া আমাদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। এরপর 5ম ক্লাসে দিলাম, দেখি 10ম ক্লাসের পড়া আমাকে শোনাচ্ছে। এরপর 10ম ক্লাসে দিলাম, দেখি যে মুফতি মুহাদ্দিসের কিতাব পড়ে শোনাচ্ছে। বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই, এটা কেমন ধরনের ছাত্র? হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার, এনাকে আমার কাছে আনো। নিজের কাছে নিয়ে নিলেন। দেখা গেল তখনকার দিনে ছুটি পড়লো, তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে, 80-90 বছরের বৃদ্ধ এসেছে, যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে। ওই বৃদ্ধর একটাই মাত্র বউ, সন্তান নেই, খেদমত করবে, একটা ছাত্র চেয়েছে। এসে হুজুর কাছে বলে গেছে, হুজুর বলতেছে আগামী কালকে আসো, তোমাকে একটা ছাত্র দিয়ে দিব, তোমার কাছে থাকবে মাসখানেকের জন্য। এখন হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানী গৌসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসবেন আপনি, আগামী কালকে খাবারের দাওয়াত। সুবহানাল্লাহ। শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে। আল্লাহু আকবার। শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে?
ছাত্রকে। এখন ছুটি পড়ে গেল, গৌসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব, মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না। সুবহানাল্লাহ বলে। গৌসে পাক হয়ে গেলেন। তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন, বাসায় আসলেন, দাওয়াত খাইলেন, ওই বৃদ্ধ অপেক্ষা করছে, খাবার দাবার হলো। বৃদ্ধকে বললেন যে এই যে যিনি আছেন এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের, ওনার নাম, জিলান থেকে এসেছে, আপনি তেনাকে নিয়ে যান, আপনার বাসায় এখন থাকবে, যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন, সমস্যা নেই। ছোট্ট আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় বলতেছেন আমার 3টা শর্ত। কয়টা? বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা, নিতে ইচ্ছা করতেছেন, আবার শর্ত কিসে? বলছে কি শর্ত? আব্দুল কাদের জিলানী শর্ত দিচ্ছেন, বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব, এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে না। প্রথম শর্ত, আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, আমার রান্না ওযু অবস্থায় করতে হবে এবং কাপড়টা ওযু অবস্থায় ধুয়ে দিতে হবে। মুশকিল ফয়সালা শর্ত। বলে ঠিক আছে। তারপর বলে থার্ড ওয়ান, যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমের, আমাকে বিরক্ত করা যাবে। কঠিন শর্ত। বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায়, হুজুর কারে দিতেছেন আপনি? এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়বো, আমার উপকারের থেকে অপকার বেশি। এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না, বলতেছে নিয়ে যাও। জি, ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর। নিয়ে গেল। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিয়েছেন, কাজকর্ম করেন, দেখতেছেন যা কাজ দেয় 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ। করে টোরে খাবারও খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি ওযু সহকারে বানানো হয়েছে? বলে হ্যাঁ ওযু করেই রান্না করেছে। বলে আমার কাপড়টা কি ওযু করে ধুয়ে দেওয়া হয়েছে? বলে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী। বুড়া বুড়ি দুজন নারাজ। বলে কাকে ধরে নিয়ে আসছেন? আমাদের খেদমতের থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি। এখন বলে কিছু বলা যাবে না, হুজুর শাইখুল ইসলাম দিয়েছেন। দেখতে দেখতে হুজুর গৌসে পাক কাজ করে দরজা বন্ধ। এখন দেখে কি ব্যাপার, দরজা যখন বন্ধ হয়েছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, দরজা খুলে না। বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে যান দেখেন মরে গেছে কিনা দেখেন। যায় দরজা যখন নক নক করতেছে, গৌসে পাক দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে। কি হয়েছে? সালাম আদান প্রদান হলো। বলে না আপনি জিন্দা আছেন? বলে হ্যাঁ আমি জিন্দা আছি। কোনো কাজ আছে? বলে না। বলে তাহলে আমাকে বিরক্ত করেন না। বলে 3 দিন 4 দিন দরজা বন্ধ, বিরক্ত করবো না আপনারে, আমাদের টেনশন হয়তো। হুজুরকে কি জবাব দিব? বলে না আমি ঠিক আছি, বিরক্ত করবেন না। আবার দেখতে দেখতে এরকম মাস 2 পাড়ি দেওয়ার পর দেখতেছে একদিন দেখতেছে সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে গেছে, দরজা খোলে নাই, কোনো খাওয়া নাই, লেনা নাই, দেনা নাই, কোনো অবস্থা নাই। বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন, মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে, যান খবর নেন। দরজা নক নক হলো, দরজা খুলে গেল। হুজুর গৌসে পাক বলে কি হয়েছে? বলে কি হয়েছে মানে মাথা খারাপ হয়েছে আর কি। এগুলো কোনো কথা? আপনি দরজা বন্ধ করলে খুলেন না, 1 সপ্তাহ খবর নাই, বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায়। এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন। যখন হুজুর গৌসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন, কোনো খোঁজ খবর নাই, তখন রাত বাজতেছে অনেক রাত। বুড়া যখন এই কথা বললো, বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল। ওই বাড়ির যে আঙ্গিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গৌসে পাক হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে ঢুকাই দিলেন। ঢুকাই যখন দিলেন, চাদর ছিল, ঢুকাই দেওয়ার পরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধকে বলতেছেন বলেন কই আছেন? ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে, মদিনাওয়ালা বসে আছে। দেখেন এরকম মজলিস, চারপাশে সব নুরানি মানুষ, এক জায়গায় সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, আহলে বায়াতের সদস্যরা, ইমাম হাসান হোসেন, অনেকে বসে আছে। হুজুর গৌসে পাক আছেন, জুনায়েদ বাগদাদি আছেন, ইমাম তাফতাজানি আছেন, বড় বড় ওলি আল্লাহরা বাম সাইডে বসা, ডান পাশে ওলি আল্লাহদের সাথে সাহাবায়ে রাসূলরা বসা, গৌসে পাক আহলে বায়াতরা বসা, মাঝখানে আমার নবী বসা, খেতাব করতেছে। ওই বৃদ্ধকে বলতেছে কি দেখা যায়? বলে হুজুর সবাইকে দেখতেছি। বলে আমাকে দেখোসনি? বলে হ্যাঁ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে। বলতেছে এরপর দেখ আর কাউকে চিনোস কিনা? ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকল ওয়ালাদের সাথে দেখতেছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে। বলে হুজুর আমিও তো আছি। বলতে দেরি নেই, গৌসে পাক গর্দানটা উঠিয়ে বলতেছে 40 দিন ধরে বাড়ির বাইরে আসো, যা বোন সাথে দেখা করে আয়। সুবহান, 40 দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস, বউর সাথে দেখা করে আয়। ওই বৃদ্ধ বলতেছে কি বলেন হুজুর, 1 মিনিট 2 মিনিট হয়েছে, কি 40 দিন নাই? যায়া যখন বুড়ির কাছে গেছে, বুড়ি তো বুড়ারে ধরে যত রকমের কান্না আছে ধইরা, কই গেছো, কি করলাম, তোমার কি কোনো দোষ হয়েছে, কোনো কিছু কি বলেছি? বলে কি হয়েছে? বলে 40 দিন ধরে আপনি কোথায় ছিলেন? বলে কি বলে, বুড়ির মাথাই খারাপ হয়েছে, বুড়ি অবস্থায় মাথাই খারাপ হয়েছে। ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মুসল্লিরা সালাম দিতেছে, মুরব্বি আপনি কেমন আছেন, কোথায় ছিলেন 40 দিন, কই ছিলেন, হজে গেছেন নাকি? সুবহানাল্লাহ। বলে কি বলে, মুসল্লিদের মাথা খারাপ নাকি? এরপর যখন এলাকায় বের হয়েছে, সবাই সালাম দেয় বৃদ্ধ লোককে, তিনি অবাক, বুঝতে আর দেরি হলো না, এই সব বেলায়েতে শাহিনশার কেরামত, ঠিক না?
অলিকুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে, তেনার কলব যখন খুলে গেল, দৌড়ায় গৌসে পাকের কদমে গেলেন, গিয়ে বলতে হুজুর আমাকে মাফ করেন, আমি এখনই কলমা পড়বো, আপনার হাতে বায়াত নিব। তিনি বায়াত নিয়ে কাজী সিলসিলায় দাখিল হলেন। ওই বৃদ্ধ তখন দৌড়ায় তার বুড়ার কাছে, স্ত্রীর কাছে, বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার গৌসে পাকের আব্দুল কাদের জিলানীর ওযু সহকারে ভালো মতো মহব্বত নিয়ে রান্না বান্না করবা, কাপড় ধুয়ে দিবা। বিউরি বলতেছে মনে হয় 40 দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে, কি বলতেছেন? বলে না, যা বলতেছি সেটাই করো। এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, গৌসে পাকের দিকে গেলেন, কাছাকাছি গিয়ে দেখেন যে গৌসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে। বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি মাস 2-1 নিয়ে বহুত টেনশনে আছি, এই ছেলেকে নিয়ে বহুত পেরেশানি আছি, এখন আবার রাতের গভীরে কই যাইতেছে। পিছনে পিছনে যখন যাচ্ছে তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে দেখতেছে। আগেরকার দিনের মানুষের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল, ঝাড় থেকে দেখতেছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা কবরস্থানের সামনে এসে বসে আছে। এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে, তেনার কাছে গিয়ে বসলেন, বলতেছে কি হয়েছে মা, কাঁদতেছেন কেন? ওই বৃদ্ধ ওই মহিলা ওই মাটা বলতেছে আমার সন্তান নাই, স্বামী নাই, একটাই সন্তান ছিল, আজকেই মারা গিয়েছে। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে জিন্দা করে দেই, কিছু বলবেন না তো, কিছু মনে করবেন না তো? তখন ওই মহিলা বলতেছে কি বলেন, মস্করা কেন করেন, আজকে এমনি আমার সন্তান হারিয়েছি, কি আপনি জিন্দা করে দিবেন? জান মালের দায়িত্ব তো সে আল্লাহ। তিনি বলতেছেন হ্যাঁ আল্লাহরই দায়িত্ব, তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করনে ওয়ালাও এই দুনিয়াতে আছে। তখন ওই মা বলতেছে কি বলেন? বলে হ্যাঁ। তখন ওই গৌসে পাক বলতেছেন কুম বিইজনিল্লাহ, কোন জায়গায় এসেছে কুম বিইজনি বলেছেন কুম বিইজনি, যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। ওই যুবক মৃত অবস্থায় দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। ওই মা তো অবাক হয়ে গেল। তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও, এখানে তো তোমার ছেলে মারা গিয়েছে জানে, অন্য গ্রামে চলে যাও। চলে গেলেন। এদিক দিয়ে ওই বুড়ি বাস ঝাড় থেকে এই কাহিনী দেখে অবস্থা খারাপ, যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল। হুজুর গৌসে পাকের কাছে আসলেন, বলেন হুজুর আমার বুড়িকে পাচ্ছি না, আমার স্ত্রীকে পাচ্ছি না। বলে ওই বাস ঝাড়ে পড়ে আছে, কারামত দেখছে তো, মাথা ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেজদা কি, নবীর দুরূদ কি তা বান্দা বুঝতে পারে না। যখন দেখে যায় তখন তার কলব খুলে যায়, কাশ খুলে যায়, তার সে চোখ বন্ধ করেও তো 2 কাঁধের ফেরেশতা দেখে, চোখ খুললেও 2 কাঁধের ফেরেশতা দেখে, চোখ বন্ধ করেও নবীকে দেখে, আল্লাহকে দেখে। মান রানী ফাকাত জাল হক, যে নবীকে দেখে সেই তো আল্লাহকে দেখে। গৌসে পাকের কাছে বুড়ি এবং বুড়া দুজন দৌড়ে আসলো, কলমা পড়লো, বায়াত নিল, তওবা করলো, বললো হুজুর আজকে থেকে আপনার যেভাবে বলবেন সেভাবে চলবো। তখন হুজুরের কাছে আবদার করলো হুজুর আমরা নিঃসন্তান, একটা সন্তান দেন। তখন হুজুর বললেন যে আপনাদের কোনো সন্তান নাই। চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই। তখন তারা বলে উঠলো হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই, আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থাও করতে পারে। গৌসে পাক বলতেছে যা আমার একজন আওলাদকে তোকে দান করে দিলাম, তার নাম সাইয়েদনা মহিউদ্দিন।